হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হচ্ছে কিভাবে আপনি আপনার পার্টি লুকের জন্য আপনার বেস মেকআপটা করতে পারেন, আপনার ফাউন্ডেশনটা করতে পারেন। আমার আরেকটা ভিডিও আছে যেটা কমপ্লিটলি ইংলিশে ছিল। অনেকে বলেছেন যে বাংলা হলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি ভিডিওটা আবার করতে যাচ্ছি এবার এবং এটা বাংলায় করতে যাচ্ছি। আমি শুধু ফাউন্ডেশন পার্টটা দেখাবো যে আপনি যখন একটা ওয়েডিং ইনভাইটেশনসে যাচ্ছেন বা একটা হেভি গর্জিয়াস মেকআপ করতে যাচ্ছেন কিভাবে করলে আপনার মুখটা দেখতে ফ্ললেস দেখা যাবে এবং ফটোগ্রাফিতে সেটা ভালো হবে, আমি জাস্ট সেটাই দেখাবো। সো এখন আমাকে যে দেখতে পাচ্ছেন আমার মুখে জাস্ট কোনো ময়শ্চারাইজার কিছু নেই, আমার জাস্ট কিছু একটা কাজল দেওয়া আছে এবং একটা লিপ গ্লস দেওয়া আছে, দ্যাটস ইট। আর কোনো মেকআপ আমি ইউজ করিনি। সো চলুন দেখা যাক কিভাবে আমি ভিডিওটা করছি। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি ইউজুয়ালি আমার ফাউন্ডেশনটাকে 3টা ভাগে বা 2টা ভাগে ভাগ করি। যেমন যখন আমি একটা হেভি আই মেকআপ করতে যাচ্ছি তখন আমি ফার্স্টে একটা লাইট ফাউন্ডেশনের লেয়ার অ্যাপ্লাই করি, তারপরে আমরা আই মেকআপটা করি যাতে কিছুটা ফল আউট হলেও আমি সেটার কারেকশনের সুযোগ পাই এবং ইন দ্য মিন টাইম ফাউন্ডেশনটা একটু সেট হয়ে যাচ্ছে আপনার স্কিনে। আই মেকআপটা কমপ্লিট করে তারপর আমি আমার আন্ডার আই কনসিলার এবং ফিনিশড লুকটা করি। So stay tuned and don't forget to subscribe to my channel. Thank you. প্রথমে আমি আমার চোখে একটি প্রাইমার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এটি ম্যাকের প্রিপ অ্যান্ড প্রাইম সিরিজের একটি প্রাইমার, খুব অল্প পরিমাণেই দুটো চোখে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট। আমি পুরো চোখটা জুড়ে প্রাইমারটা অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হেভি ডার্ক সার্কেল আছে। আমার মনে হয় প্রাইমারটা একটু ডার্ক সার্কেলটাকে ফেড করতে সাহায্য করে। মোরওভার এটা চোখের স্কিনটাকেও আর একটু টোন করে। এই প্রাইমার ছাড়াও যদি আপনাদের অন্য কোনো ধরনের আই ক্রিম থাকে বা অন্য কোনো আই ময়শ্চারাইজার থাকে সেটাও আপনারা ফাউন্ডেশনের নিচে ব্যবহার করতে পারেন। নেক্সট আমি আমার মুখে ম্যাক স্ট্রোব ক্রিম ইউজ করতে যাচ্ছি। স্ট্রোব ক্রিমের সুবিধা হচ্ছে এটা একই সাথে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং সাথে আপনার মুখটাকে একটু শাইনি করে। যখন আপনি একটা পার্টি মেকআপ করছেন, একটু মুখটা গর্জিয়াস দেখানো দরকার ফর ইভিনিং লুক আর সামথিং, আমার কাছে মনে হয় স্ট্রোব ক্রিমটা তখন বেটার কাজ করে। আর যেহেতু আমরা ইউজুয়ালি পার্টি মেকআপ যখন করছি, আমরা একটা দাওয়াতে যাচ্ছি, তখন ইভেন্টগুলো ইনডোর হয়ে থাকে। সো আপনি যদি SPF নাও থাকে আমার কাছে মনে হয় অতটা অসুবিধা না। স্ট্রোব ক্রিমই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের যে কোনো রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। অনেকেরই ধারণা যে ময়শ্চারাইজার ব্যবহার করলে হয়তো আপনার ফাউন্ডেশনটা ফেটে যাবে বা ফ্ললেস হবে না, কিন্তু আমার মনে হয় ধারণাটা পুরোই ভুল। বরঞ্চ আপনি যখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছেন তখন ফাউন্ডেশন অ্যাপ্লাইটা আরও সহজ হয়। আমি এখানে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স ফ্লুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটু থিক ধরনের, যেটা ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য সাহায্য করে। আমি পুরো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব একটি ব্রাশের সাহায্যে। এটা হচ্ছে সিগমার F80 ফ্ল্যাট কাবুকি ব্রাশ। এই ব্রাশটা খুবই পপুলার এখন বাজারে বা ইউটিউব গুরুদের কাছে, সবার কাছে খুবই পপুলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। বলতে পারেন এই ব্রাশের সাহায্যে আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আপনার পরিশ্রম অর্ধেক হয়ে যায়, কারণ খুব সহজেই ফাউন্ডেশনটা যতটুকু আপনার স্কিনে থাকা দরকার ততটুকুই থাকে, আর বাকিটা ব্রাশটা খুব সহজেই ইভেন করে দেয়, কোনো অসামঞ্জস্যপূর্ণ অ্যাপ্লিকেশন হয় না। যদি এরকম ব্রাশ না থাকে আপনি আপনার বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন, যেটা আপনি একটু ভিজিয়ে ব্যবহার করলে ফাউন্ডেশনটা খুব সুন্দর করে আপনার স্কিনের সাথে সেট হয়ে যায়। এছাড়াও আপনি একটা ভেজা স্পঞ্জও ব্যবহার করতে পারেন। স্পঞ্জ ব্যবহার করুন বা ব্লেন্ডার যেটাই ব্যবহার করুন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আপনি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছেন তখন যেন আপনি ফাউন্ডেশনটাকে স্কিনের উপর চেপে চেপে অ্যাপ্লাই করেন, এমন না যে আপনি এটা সোয়াইপ করছেন। সোয়াইপ করলে যেটা হয়, যেটা আপনার ব্রাশ হোক ব্লেন্ডার হোক, সেটার একটা দাগ পড়ে যায় স্কিনের উপর। তার পরিবর্তে যখন আপনি সেটাকে চেপে চেপে ড্যাব করে করে আপনার স্কিনের উপর অ্যাপ্লাই করবেন, সেটা আপনার স্কিনে অনেক ভালো করে বসতে সাহায্য করবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনি আপনার এখন আই মেকআপটা করে আসতে পারেন। যেটুকু সময় আপনি আই মেকআপ করছেন সে সময়ের মধ্যে আপনার প্রথমে যে ফাউন্ডেশনের স্তরটা করেছেন সেটা বসে যাবে। নেক্সট আমি আমার আন্ডার আই কনসিলারটা অ্যাপ্লাই করব। আমি এখানে যে কনসিলার ব্যবহার করছি এটা ম্যাকের প্রলং ওয়্যার সিরিজের একটি কনসিলার। কনসিলারটার সুবিধা হচ্ছে এটা আপনার চোখের নিচে যে আমাদের কিছু লাইন থাকে, কিছু দাগ থাকে, সেই জায়গাগুলোতে এটা সেট হয় না। এটা এমন একটি টেকনোলজির সাহায্যে তৈরি যে আপনার ক্রিজের মধ্যে কনসিলারটা বসবে না, বরঞ্চ
এটা মিশে যাবে। আর আপনি যখন এভাবে ছোট ছোট বিন্দুর মতো করে এটাকে বসাবেন এবং পরে সেটাকে ব্লেন্ড করবেন, তখন সেটা আপনার ক্রিজের লাইনগুলোতে সেট হবে না। আর একই সাথে কনসিলারটা আপনার আন্ডারে হাইলাইটার হিসেবেও কাজ করবে। এজন্য আপনি অলওয়েজ এমন একটি কনসিলার ব্যবহার করবেন যেটা আপনার নর্মাল স্কিনের শেডের চেয়ে 2 বা 3 শেড হালকা। সেক্ষেত্রে আপনি এটাকে হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারছেন। এবং হাইলাইটারটা বসাতে হবে এমনভাবে যে আপনার চেহারার যাতে চোয়ালটা উঁচু দেখা যায়, সেজন্য আপনাকে চোখের নিচের থেকে এটাকে কপালের দিকে একটু উঁচু অ্যাঙ্গেলের দিকে করে এটাকে বসাতে হবে। নেক্সট আমি এই কনসিলারটা ব্লেন্ড করার জন্য একটা রিয়েল টেকনিকের ব্রাশ ইউজ করছি। এটা না চাইলেও আপনি আগে যে ফাউন্ডেশন ব্রাশটা অ্যাপ্লাই করেছেন সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে বিউটি ব্লেন্ডার আছে, ড্যাম্প বিউটি ব্লেন্ডার, সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমরা আমাদের দ্বিতীয় লেয়ারের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। হয়তো দেখে মনে হচ্ছে যে এখন আরেকটা লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা বেশি সাদা হয়ে যাবে বা সামথিং, বাট আসলে ব্যাপারটা হচ্ছে যখন আপনি একটা সন্ধ্যার অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা একটা হেভি গর্জিয়াস ড্রেস পরছেন, তখন যদি ফাউন্ডেশনটা একটু ব্রাইট না হয়, আমার কাছে মনে হয় সেটা মানায় না। আর এছাড়াও এই ফাউন্ডেশনটা আস্তে আস্তে কিছুক্ষণ পরে বসে যায় স্কিনের সাথে। সো তাতে যেটা হয় যে এখন যে সাদা ভাবটা ফুটে আছে সেটা আর থাকছে না। এছাড়া আপনি যখন এটাকে আপনার সেটিং পাউডার দিয়েও সেট করছেন, তখনও এর ব্রাইটনেস কিছুটা আপনার স্কিনের সাথে মিশে যাচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি আপনার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছেন যেন আপনি আপনার গলায় ব্যবহার করেন, নাহলে আপনার মুখ এবং গলার মধ্যে একটা রঙের পার্থক্য থেকে যাবে। এখানে আমি আমার ফাউন্ডেশন সেট করার জন্য যে সেটিং পাউডার ব্যবহার করছি, এটা নার্সের একটা ট্রান্সলুসেন্ট পাউডার। এই পাউডারটা আমি একটা ফ্ল্যাট সফট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবো। এটা একটা ELF এর পাউডার ব্রাশ। এভাবে ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাউডারের থেকে অ্যাপ্লাই করে তারপরে যে অতিরিক্ত পাউডারটা আছে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর সেটাকে চেপে চেপে আপনার মুখে অ্যাপ্লাই করতে হবে যাতে এটা আপনার মুখের সাথে খুব সুন্দর করে বসে যায়। যদি আপনি এটাকে এভাবে চেপে অ্যাপ্লাই না করে সোয়াইপ করেন, তাহলে যেটা হবে আপনার যে ফাউন্ডেশনটা আপনি অ্যাপ্লাই করেছেন ফ্ললেসলি, সেটাতে কিছু দাগ চলে আসবে বা ফাউন্ডেশনটা সরে যাবে। সেটিং পাউডার হিসেবে আপনি মিনারেল পাউডার ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের ফাউন্ডেশন টিউটোরিয়াল। যখন আপনি একটা পার্টি মেকআপের জন্য যাচ্ছেন, তখন এভাবে করলে আপনি একটা কমপ্লিট ফুল কভারেজ ফাউন্ডেশন পেতে পারেন। এটা যে আজ দেখতে পাচ্ছেন আমি একটা পিঙ্ক আই করেছি, এবং আমি পুরো আমার কাছে মনে হয় যে ইয়েলোর সাথে পিঙ্কটা অনেক কমপ্লিমেন্টারি হয়ে থাকে। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ যে আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।